অবশেষে মাথা গোঁজার নিরাপদ আশ্রয় পেল যশোরের সেই আফিয়া ও তার মা। তাদের দুরবস্থার খবর গণমাধ্যমে প্রচারিত হবার পর থেকে পিতার স্বীকৃতি বঞ্চিত আফিয়ার পাশে দাঁড়িয়েছে সারা দেশের মানুষ। ধর্ম, দল, মত নির্বিশেষে আফিয়া সিক্ত হয়েছে লাখো মানুষের ভালোবাসায়। অনেক ভালো লাগতেছে যে আমি ঘরটা পেয়েছি। আমার থাকার ঘর ছিল না, আমি ঘরটা পেয়ে অনেক খুশি হয়েছি। তারেক রহমান ভাইকে অনেক ধন্যবাদ। বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের থেকে উপহার পাওয়ার পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আফিয়ার জন্য নিরাপদ বাসস্থানের ব্যবস্থা দেশজুড়ে প্রশংসিত হচ্ছে। এদের আছে ঘর ছিল না, এদের আছে ঘর করে দিয়েছে তারেক রহমান, তাতে আমরা খুশি। সহায় কিংবা সুবিধা বঞ্চিত শিশুদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করা যে কোনো রাজনৈতিক দলের সামাজিক দায়িত্ব হলেও আমাদের দেশে এর বহিঃপ্রকাশ আশানুরূপ নয়। এই প্রেক্ষাপটে বিএনপির এই উদ্যোগ হতে পারে যে কোনো রাজনৈতিক দলের জন্য অনুসরণীয় আদর্শ। আমার বলতে কোনো দ্বিধা নেই, এটি আমারই ব্যর্থতা, আমারই সীমাবদ্ধতা যে গণমাধ্যম যখন এই অনাথ পরিবারটির সংবাদ পরিবেশন করেছে, আমার আগে আমার প্রিয় নেতা তারেক রহমান দেশের বাইরে থেকে সেই সংবাদটি জেনেছেন, দেখেছেন। ওনার পাঠানো একটি মেসেজের পরিপ্রেক্ষিতেই আসলে পরবর্তীতে আমি এখানে আসি। তাই আবারও আমার ব্যর্থতা এবং দুর্বলতা স্বীকার করতে কোনো দ্বিধা নেই। এরপর আমরা চেষ্টা করেছি আমাদের প্রিয় নেতার নির্দেশনা ক্রমে এই পরিবারের পাশে দাঁড়ানো। আফিয়া ও তার মাকে নতুন ঘর হস্তান্তরের অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন বিএনপির চেয়ারপারসন। সমাজ ও রাষ্ট্রের সংস্কারে দলীয় যে ভূমিকার বর্ণনা তিনি দিয়েছেন তা সমাজ বদলের সম্ভাব্যতারই ইঙ্গিত বহন করে। আরেক শ্রেণীর মানুষ আছে যাদের পাশে আমরা দাঁড়াতে চাই। এই মানুষগুলা কিন্তু আমাদেরকে আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের আনন্দের সময় যেরকম আমাদের পাশে এই মানুষগুলো থাকেন, ঠিক আমাদের জীবনের দুঃখের সময়গুলো এই মানুষগুলো থাকেন। বিভিন্ন সময় জীবনের বাঁকে বাঁকে আমরা যখন বিভিন্ন সংকটে পড়ি, এই মানুষগুলো আমাদেরকে পরামর্শ দেন। কারা সেই মানুষগুলো? সেই মানুষগুলো হচ্ছেন আমাদের মসজিদের ইমাম সাহেব, আমাদের খতিব সাহেবরা, আমাদের মুয়াজ্জিম সাহেবরা সহ অন্য ধর্মেরও যারা ধর্মগুরু আছেন সেই মানুষগুলো। আমরা চিন্তা করেছি যে আমরা ইনশাল্লাহ সরকার গঠনে সক্ষম হলে আগামী এই যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন, এই নির্বাচনে আমরা সরকার গঠনে সক্ষম হলে আমরা আমাদের মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব, মুয়াজ্জিম সাহেব সহ অন্য ধর্মগুরু যারা আছেন তাদের জন্য আমরা সরকারের পক্ষ থেকে একটি ভাতার ব্যবস্থা, আমরা সম্মানের ব্যবস্থা আমরা করতে চাই, যাতে এই মানুষগুলো আত্মসম্মান বোধ নিয়ে সমাজে আরো শক্তভাবে, সুন্দরভাবে, সম্মানের সঙ্গে যাতে তারা বেঁচে থাকতে পারে। কাজে আমরা প্রত্যেকটি শ্রেণী পেশা মানুষের ব্যাপারে চিন্তা করেছি। ছোট্ট আফিয়ার মতো সারা দেশে বেড়ে ওঠা অসংখ্য সুবিধা বঞ্চিত শিশুরাও রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় তাদের মৌলিক সুবিধা পাবে, এই স্বপ্নটাও গণমানুষের অধিকার। নতুন এই ঘরটি শুধুমাত্র একটি ঘর নয়, এই ঘর ছোট্ট আফিয়া ও তার মায়ের অন্যের ঘরে বিনিদ্র রাত্রিযাপনের সমাপ্তির ইতিহাস।